আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের দাপট লক্ষ্য করা গিয়েছে জেলা পুরুলিয়ায়। শহর থেকে গ্রামাঞ্চল বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়েছে জলাশয় থেকে শুরু করে রাস্তাঘাট। এর মধ্যে একটি করুণ দৃশ্য লক্ষ্য করা গেল বলরামপুর ব্লকের অন্তর্গত বাঘাটি গ্রামে। এক বৃদ্ধা মহিলা সন্ধ্যা কুমার এর একমাত্র বাড়ি, যা ছিল মাটির দিয়ে তৈরি। ওই বাড়ির মাটির দেওয়ালের একাংশ নিম্নচাপের দাপটে ভেঙে পড়ে। সন্ধ্যা কুমারের অভিযোগ, সাম্প্রতিক রাস্তার কাজ শুরু হওয়ার পর রাস্তার উচ্চতা অনেকটাই বেড়ে যায়। রাস্তার ধারে কোনো জল নিকাশি ড্রেনের ব্যবস্থা না থাকায় রাস্তার জল আঙিনায় প্রবেশ করে। পরবর্তী সময়ে আজ সকালবেলা হঠাৎ করে বাড়ির দেওয়াল ভেঙে গিয়ে ঘরের ভিতরে জল প্রবেশ করতে শুরু করে। ওই বৃদ্ধা মহিলার একটি মাত্র বাড়ি হওয়ার কারণে সেখানে তিনি রান্না বান্না করতেন। আজ সেই ঘর পুরো জলমগ্ন, তাই সকাল থেকে অন্ন জোটেনি তার, যার ফলে একেবারে করুণ পরিস্থিতি রূপ ধারণ করে। স্থানীয়দের অভিযোগ, রাস্তা চকচকে হলেও জল নিকাশি ড্রেন না থাকা এবং পিডব্লিউডির অপরিকল্পিত কাজের জন্যই আজ এরূপ অবস্থা। একটা বাড়ি নয়, জল ঢোকার কারণেই গ্রামের একাধিক বাড়ি ভাঙতে শুরু করেছে। বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো বলেন, রাস্তা চওড়া এবং উঁচু করার আগে জল নিকাশি ড্রেন করা উচিত ছিল, কিন্তু কাজের ভারপ্রাপ্ত পিডব্লিউডি তা করেনি। বাঘাটি গ্রামের বাসিন্দা এবং আমরাও প্রথমে প্রশাসনের কাছে ড্রেন তৈরি করার কথা বলেছিলাম, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এছাড়া এটা স্বাভাবিক, ঘর থেকে রাস্তা উঁচু হলে ঘরের ভিতর জল ঢুকবে, তাই এখানে পরিকল্পনা অভাব অবশ্যই রয়েছে। ওইখানে যদি মেটা করেন সেটাও করবে না, কতটা একদিন তো বিনা ঘর ঢুকে যাবে। বাড়িতে জল প্রবেশ করবে, হ্যাঁ, কি বলবেন সেই বিষয়ে? সেটা আমাদের ড্রেন চাই, দমে সমস্যা। প্রত্যেক বাড়ি জল ঢুকে যাচ্ছে, কাঁচা বাড়ি ফাইটে নষ্ট হয়ে যাচ্ছে, বুঝলে। আর আমাদের ড্রেন চাই, মানে এলাকায় ড্রেন নির্মাণ হয়ে গেলেই সমস্যার সমাধান হবে মনে হয় হয়ে যাবে, আশা করি। আচ্ছা, এটা তো অনেক দিন থেকে রাস্তাটা চলছে, কিন্তু এখনো এর পূর্বে যখন বৃষ্টি হয়েছে তখনও সেই একই অবস্থা ছিল। হ্যাঁ কিন্তু তারপরেও তো অনেক দিন হয়েছে। এখানে আপনারা জানিয়েছিলেন কি যে ড্রেনের? হ্যাঁ, ড্রেনে বলা হয়েছিল রাস্তাটা বোনার সময়, তো বলেছিল ড্রেন করে দিব, রাস্তাটা তৈরি করিলি তারপরে ড্রেন বানাই দেবো। তো রাস্তা তো তৈরি, বিপত্তি হয়েছে, হ্যাঁ। মানে কিরকম, যেমন কতদিন যে আপনারা কাজগুলো করেন? আমাদের ড্রেন চাই, যেমন ঘর বাড়িতে জল ঢুকে নাই আর কি, ওইটুকুই। বাড়িতে জল ঢুকে যাও, কাঁচা বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, বাড়িতে ঘুমাই থাকছি, মারা যাবো না নিলে, কাঁচা বাড়ি পড়ে গেলে ওটা দায়িত্ব কে নেবে? কীরকম পরিস্থিতি রয়েছে আপনার? এখন বহুত সমস্যা আছে, বহুত সমস্যা আছে। কি নাম আপনার? অজিত কুমার, বাড়ি বাগাড়ি। গতকাল থেকে নিম্নচাপ শুরু হয়েছে, তার মধ্যে যেখানে আবহাওয়া দপ্তরের তরফ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে পুরুলিয়ার জন্য। আর এখানে দেখা যাচ্ছে বলরামপুরের বাঘাটি গ্রামে এক বৃদ্ধা মহিলা সন্ধ্যা কুমার, তার বাড়ি ভেঙে গিয়েছে, সেখানে করুণ পরিস্থিতি বিষয়ে কী বলবেন? আমরা যে খবর নিয়েছি, আমাদের লোক ব্লক থেকে গেছিলো, দেখে এসছে
ছবিও নিয়ে এসছে। তার জন্য যে টেম্পোরারি যেসব রিলিফ আছে, ত্রিপল দেওয়া বা তাকে আমরা বাড়ির অন্যান্য হেল্প করা, যেগুলো আছে সেগুলো আমাদের ব্লকের তরফ থেকে অলরেডি করা হয়েছে। হ্যাঁ, এবং যা যা টেম্পোরারি রিলিফ হয় সেটা আমরা করে দিয়েছি অলরেডি। আমরা খবর পেয়েছি আজকে দুপুর সন্ধ্যেবেলা, মানে এখন কিছুক্ষণ আগেই আমরা তার যে টেম্পোরারি রিলিফগুলো সেগুলো আমরা পৌঁছে দিয়েছি তার বাড়িতে। সেখানে গ্রামবাসীর তরফ থেকে একটা অভিযোগ উঠে আসছে যে এখানে অপরিকল্পিতভাবে একটা রাস্তা নির্মাণ হয়েছে। টেকনিক্যাল বিষয়ে আমরা বলতে পারবো না, এবং ওখানে জল জমার ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যালি এখনই। তো পিডাব্লিউডিকে আমরা অলরেডি জানিয়েছি, এবার পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারকে ডেকে পাঠিয়েছি, উনি আসবেন, দেখে উনি ওনাদের তরফ থেকে ব্যবস্থা নেবেন। আচ্ছা, কাল থেকেই শুরু হয়েছে নিম্নচাপ, যেখানে আবহাওয়া দপ্তর থেকে একেবারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে পুরুলিয়ার জন্য। কিন্তু এখানে বহরমপুরে লক্ষ্য করা যাচ্ছে যে পিডব্লিউডির একটা নিয়ম না মেনেই কাজ হয়েছে, যার কারণে এখানে এক মহিলা, বৃদ্ধা মহিলা, যার বাড়িতে জল ঢুকে ভেঙে গিয়েছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, পিডব্লিউডির নিয়ম মেনে হয় না এই বলাটা আমার মনে হয় ঠিক নয়। কেন কি পিডব্লিউডি তো রাজ্য সরকারের আন্ডারে, তো পিডব্লিউডিও সব জানে যে কিভাবে কি করতে হবে না হবে। কিন্তু জিনিসটা কি হচ্ছে, এইখানে রাস্তাটা ওয়াইড এবং উঁচু করার আগে পাশে যে ঘরবাড়ি আছে সেগুলাতে ড্রেনের ব্যবস্থা করা উচিত ছিল। এটা তো স্বাভাবিক, যদি ঘর থেকে রাস্তাটা উঁচু হয়ে যায় সেই জলটা ঘরের মধ্যে ঢুকবে। একাধিক ঘর দেখা গেছে, কিন্তু তো সেখানে একটা ঘর নাই, একাধিক কাঁচা বাড়ি আছে। আমি দেখলাম যে প্রত্যেক মানুষের বাড়িতে জল ঢুকে যাচ্ছে। দেখুন, এইখানে যখন রাস্তাটা তৈরি হচ্ছিল মানুষ প্রতিবাদ করেছিল এবং আমরাও বলেছিলাম যে আগে ড্রেনের ব্যবস্থা করা হোক, কিন্তু সেখানে কি করা হয়, কোনো রকম ড্রেনের ব্যবস্থা করে না, পরিকল্পনাবিহীনভাবে সেখানে রাস্তাটাকে চওড়া করা হয়েছে এবং রাস্তাটাকে উঁচু করা হয়েছে, যার ফলস্বরূপ আজকে সাধারণ মানুষকে ভোগান্তিতে ভুগতে হচ্ছে। তো ওইখানে যা মনে হচ্ছে, যদি কন্টিনিউ এইভাবে আবার বৃষ্টি পড়তে থাকে তাহলে অনেক ঘর ভেঙে যাবে এবং প্রাণহানির একটা সম্ভাবনা আছে। তাই আমি লোকাল প্রশাসন, বিডিও থেকে শুরু করে ডিএমকে আমি বলবো, যদি এখন ড্রেনের ব্যবস্থা না করা হয়, ইমিডিয়েট সেখানে পাম্পিংয়ের ব্যবস্থা করা হোক, পাম্প করে সেখানে জলটাকে যেন বাইরে নিয়ে যাওয়া যায়। তা না হলে যদি কোনো প্রাণহানি হয়, তাহলে যদি প্রাণহানি হয়ে যায় তার দায়ভার কিন্তু সম্পূর্ণ লোকাল প্রশাসন এবং ডিএমকে নিতে হবে। কেন ওনারা সব জানা সত্ত্বেও এইভাবে ওইখানে একটা মানে কি মৃত্যুর মুখে সাধারণ জনগণকে ঠেলে দিয়েছে। তাই আমি বলবো ইমিডিয়েট পাম্পিংয়ের ব্যবস্থা করা হোক। আর যদি না করা হয় আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আর কোনো রকম যদি দুর্ঘটনা ঘটে যায় আমরা সেই লাশ নিয়ে কিন্তু বিডিও অফিসে যাব, আমি আজকে আপনাদেরকে বলে দিলাম। আচ্ছা, এখানে তো সন্ধ্যা কুমার যিনি রয়েছেন, যার বাড়ি ভেঙে গিয়েছে, তিনি বলছেন যে আজ সকাল থেকে তিনি অনাহারে রয়েছেন, যেহেতু তার কাছে একটাই বাড়ি ছিল। এই বিষয়ে কি লোকাল প্রশাসনের কাছে জানাবেন আপনি, বিধায়ক হিসেবে? দেখুন, আমি আপনাদের মাধ্যমে লোকাল প্রশাসন, বিডিওকে বলছি এবং পঞ্চায়েত থেকে বলছি, সন্ধ্যা কুমার মহাশয়ার বৃদ্ধ মহিলা, ঘরে উনার জল ঢুকে গেছে। আমি দেখলাম উনার গ্যাস পর্যন্ত জলে ডুবে গেছে, উনি রান্না করবে কোথায়। ওইখান থেকে প্রায় 1-150 মিটার দূরে আছে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত অফিস খোলা ছিল। পঞ্চায়েত অফিসের অফিসার এবং প্রধান সব উনারা চোখে দেখছেন, অথচ নির্বিকার দর্শকের ভূমিকায় পালন করছেন। উনারা কি চায় যে ওইখানে কোনো দুর্ঘটনা ঘটুক? তাই এই সরকারটাই চলছে একটা বেআইনিভাবে। হ্যাঁ, ভাগে গেছে আর জল সমাই যাইছে। আর এই তো সকালে এই জল ঢুকে যাইছে, কিছু খাওয়া দাওয়া কোনো নাই, কিছু নাই। এখনো পর্যন্ত একটা মা লক্ষ্মী ফুটি নাই, কোনো নাই, ছেলেপুলে কেউ খই নাই।
ঘরটা ভাঙে পড়ে যাচ্ছে, জল সময় যাচ্ছে, এখানে একটু জল আছে, তাইলে আমি কি করব, কি করে থাকবো? আমার কোনো ব্যবস্থা করে দাও, আমার ঘর করে দাও, নয়তো যে কোনো করে দাও, কোথায় থাকবো? আমার কোনো ক্ষমতা নাই। আর কালকের থেকে তো বৃষ্টি হচ্ছে, তাহলে কালকে রাত্রে কোথায় ছিলেন? রাত্রে এই ঘরটাই ছিলি, ওইরকমই ভয়ে বসে রয়েছিলি, জাগে উঠে উঠে বসে রাইতে গোটা রাতটা ওইরকম বসে রয়েছিলি বিছানাটায়। তো রাইতে তো নাই, ভেঙে যে গেল, এখন সকালে গেল, সকালে গেল বলে ভালো, রাইতে গেলে জাঁকাই মরে যেতে, তাইলে রাইতে যদি চলে যেতে তাইলে রাইতে মরে যেতে, রাইতে ঘরটায় কায় রতি। আর রান্না বান্না কি এখানেই করেন? রান্না বান্না এখানে করি, ওই তো গ্যাসে করি। আর দেখো গ্যাস গিলা তো গেলা, এদিকে বাইর করে দিলি, একটা গ্যাস বাইর করে দিলি, ওই রান্না গ্যাসে করি। মানে রান্না করতে পারেন না আজকে? ওই গ্যাসে রান্না করি, এই কষ্ট করি, না করলে কি করবো? আজকে রান্না করতে পারেননি? না, আজকে না রান্না করতে নাই পারি, আজকে তো এখনো খাওয়া দাওয়া কিছু নেই। কি চাইছেন এখন? হ্যাঁ, কি চাইছেন এখন? আমি কি চাচ্ছি? আমি কিছু চাই নাই, আমি কোনো চাই নাই, আমার ঘরটি বনাই দাও, আমি আর কোনো চাই নাই। আমি কোথায় থাকিব? গাছ তলে থাকিব না, বনে থাকিব না, জঙ্গলে থাকিব না, কোন কেনে থাকিব? আচ্ছা, এটা কি ওই রোড অপরিকল্পিতভাবে তৈরি করার জন্য হয়েছে নাকি? এই তৈরি করার জন্যই আমার বাড়িটা গেল ভাঙ্গে, নাই তো যাইছিল নাই, এতদিন কবু যাইছিল না ঘর, কোনো ঠিনে এক চাপা নাই যাইছিল। এই রোডটা বনাই আমার ঘরটি চলে গেল। রোডটা তৈরি হওয়ার আগে যে জেসিপি লাগিয়ে যে খনন করেছিল, সেই সময় আপনার ঘরের এখানে কাজটি করেছিল? তখন না, এরকমই ছিল, সুন্দর ছিল, তখন কবু জল পড়ত নাই, ঘর ভাঙত নাই, জল ভিতরে জল ঢুকত নাই, কিছু নাই হইতে। এই রোডটা বনাই সব কিছু হয়ে গেল, এই রোডটা বনাই হয়ে গেল। রোডটা বনাই তোমার মনে করো, মানে আগে জল ঢুকতো না? না, আগে জল ঢুকতো না, এক ফোঁটা জল সময়তো নাই, কিচ্ছু নেই, সুগুম এরকমই রথি। তখন আগে পুয়ালের ঘর ছিল, পুয়ালের রথি এরকমই। এখন তাই 2-3 বছর বাদে টিনটা দিয়া করাইছি, দিয়েছে বলে টিনটে আছে, তাতেও দেখো এগুলো ভাঙে পড়ে যাচ্ছে। কী করবো? আমার ছেলেরা গরিব, আমার সাথে তো একটা মোটা টাকা নাই যে ছাড়া আমার করবে। আমি এতবার বললি নাই, আমাকে একটা কেউ ঘর দিল নাই। আমি তো একে বিধবা মানুষ। আজ কতদিন আমার স্বামী, আজ বোধহয় 20 বছর বেশি হয়ে গেল, মরে গেছেন। আচ্ছা, আপনার সামনেই তো, বাড়ির সামনেই তো এখানে বিডিও অফিস রয়েছে, এখানে পঞ্চায়েত রয়েছে। পঞ্চায়েত গেছি, বিডিও গেছি, পঞ্চায়েত যাই যখন বলি তখন বলে হ্যাঁ হবে ঘর, নামটা দে, তোমার ঘর হবে, নাম দিয়ে আসি, লেখাইন দে, আর বস চুপচাপ, আর ঘর তোর কিছু নেই, ঘরের নাম নেমেছি না। কী করবো? যখন ইহাই হইল, প্রতিটির স্কুলে হইল, সবার জন্য ঘর করল, ঘর তৈরি করলো, বলছে ঘর পাওয়াবে, খেয়ে পাওয়াবে, তখন যাই ওখানে দিলি, কোনো খেনে নাই, কোনো ঠিনে একটা আমাকে ঘর দিল নাই কখনো। কোনো ছেলে, আমার 2টা ছেলেকেও নাই, আর আমাকেও নাই, কাকেও নাই। কি দুয়ারে সরকার আপনি গেছিলেন? হ্যাঁ, ওখানে আপনার কিছু না, কিছু নেই। ওখানে বললি যাই, ছেলেরা বললো, আমি বললি না। কি নাম আপনার? সন্ধ্যা কুমার, বাড়ি? বাগাডি।